এই পাখিগুলোকে দেখেছেন? প্রচুর ঝগড়া করে এরা, প্রচুর ঝগড়া করে। এত চিৎকার চেঁচামেচি করে, এত ঝগড়া করে যে কি বলবো। দেখেছেন? দেখছেন? দিন রাত কিচির কিচির ঝগড়া। এইদিকে দেখুন, আমি আমার একটা প্রিয় মাছ রান্না করেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর এদিকে আমিও বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু বাজার করার দায়িত্বটা আমার পড়েছিল, কারণ সবজি বাজার একদম ছিল না বাড়িতে, আর কর্তাবাবুর সময় হয়নি। তো টুকটাক সবজি বাজার করে নিয়েছি, আর এদিকে মাছের মধ্যে একটু লোটে মাছ আর পোনা মাছ নিয়ে এসেছি। আর সকালবেলা কিন্তু আমার রান্না করেও গেছি, কারণ কর্তাবাবু তো ওইদিকে নিয়ে যাবে দুপুরের খাবার। তো এখানে লোটে মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করার পরে। এই দেখুন, এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা সবকিছু রেডি করে নিয়েছি। রেডি করার পরে এদিকে মাছটা, তেলটা গরম করে পেঁয়াজটা তেলেও ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখুন, পেঁয়াজ লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো লোটে মাছ আমার খুব প্রিয় মাছ, কারণ এর মধ্যে যে কাঁটাটা থাকে ওটা খুব সফট, নরম, ওটা চিবিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি ছোট থেকেই খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে আমার কর্তা সেরকম একটা ভালোবাসে না, যার জন্য খুব একটা আনা হয় না, আনলেও অল্প স্বল্প আমার জন্য। তো এখানে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, একে একে সব মশলাগুলো দেওয়ার পরে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। লোটে মাছগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে যায়, নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে ওর মধ্যে থেকে একটু জল বেরোচ্ছে। তো আমি এখানে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে মাছটাকে কিন্তু একদম কম আঁচে ঢেকে রান্না করব। তো ঢাকা হয়ে গেছে, দেখুন অনেকটা হয়েও এসছে, জাস্ট একটুখানি জলটা আছে। তো এটাকেও একটু শুকনো শুকনো করে নেব। তার আগে একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ধনেপাতা দিলে এর গন্ধটা কিন্তু খুব ভালো আসে। তো তারপর এর মধ্যে ধনেপাতা খুব দরকার, খুবই ভালো লাগে ধনেপাতা দিলে। তো এরপরে এটাকে নাড়াচাড়া করে আরো শুকনো শুকনো করে নেব। তো এটা বানানো খুবই সহজ আর খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই প্রিয়, আমার ছেলেও খুব ভালো খায়, অন্য মাছের থেকে এটা খুব ভালো খায়। তো দেখুন, এদিকে আমার লোটে মাছ রেডি। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।